এই অধ্যায়ে আমি আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড টেক্সচার তৈরি করার প্রজেক্ট দেখাবো। দেখুন আমি এখানে তৈরি করেছি একটি ডেনিম টেক্সচার। তো আমরা জানি যে ধরনের টেক্সচার আমাদের বাস্তব জীবনে প্রফেশনাল কাজে প্রায়শই ব্যবহার হয়, যে কোনো ধরনের বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড হিসেবে অথবা কোনো ওয়েব সাইটের কোনো কন্টেন্টস বক্সের ব্যাকগ্রাউন্ড হিসেবে, অথবা যে কোনো প্রফেশনাল কাজে আমাদের এই ধরনের টেক্সচার ডিজাইন করার প্রয়োজন হতে পারে। তো মূলত এই প্রজেক্টগুলো আপনার প্রফেশনাল কাজে খুবই এফেক্টিভ ভূমিকা রাখবে। শুধু তাই নয়, যে ধরনের টেক্সচার ডিজাইন যদি আপনি করতে পারেন, এই ধরনের আই ক্যাচিং টেক্সচার ডিজাইন করে ওয়েবসাইটের বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে যেখানে জমা দিয়ে উপার্জনেরও ভালো অপরচুনিটি রয়েছে। আমরা আমাদের মানি মেকিংয়ের লার্নিং এগুলোতে এ বিষয়ে আলোচনা করেছি। তো যাই হোক, তো এই ধরনের একটি ডেনিম টেক্সচার এর প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এই টেক্সচার কীভাবে করা যায় সেটি দেখব। এটি একটি জিন্সের প্যান্টের টেক্সচার আমরা লক্ষ্য করছি। তো এটি করার জন্য প্রথমেই আমরা ফটোশপের নিউতে গিয়ে আমরা এটির ওয়াইড এবং হাইট ডিফাইন করে দেব। আমরা এখানে ওয়াইড দিয়েছি, মূলত আমরা ওয়াইড 900, হাইট 1500 এবং রেজুলেশন 150 দিয়ে ওকে বাটনে ক্লিক করে একটি নতুন ক্যানভাস ক্রিয়েট করেছি। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার নিব, ফিল কালার। আমরা ফিল কালার অপশনে ক্লিক করে আমরা এখানে মূলত একটি মেজারমেন্ট বসিয়ে দিব, কালার কোড বসিয়ে দিব। যে কোডটা আমরা ইউজ করেছি 0E49 আপনাদের এই মনে রাখতে হবে যে এই কোডটি আপনারা ইউজ করবেন, নতুবা কিন্তু পারফেক্টলি আমরা এই ধরনের টেক্সচার ডিজাইন করতে পারবো না। এবং ওকে, এবং আমরা পেইন্ট বাকেট টুলের সাহায্যে এটি ফিল করে দিব। এরপর আমাদের এখানে একটি নতুন লেয়ার আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা লেয়ার প্যালেট থেকে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করব এবং এখানে এই নতুন লেয়ার একটি ফিল কালার আমরা ফিল করে দিব। এটির জন্য চলে যাব এডিট মেনুতে এবং ফিল। এখান থেকে আমরা কন্টেন্টস কম্বো বক্স থেকে আমরা 50% গ্রে এটি সিলেক্ট করব, দেন ওকে। আমরা লক্ষ্য করছি যে লেয়ার 1-এ 50% গ্রে কালার একটি কালার ফিল হয়েছে। এবার আমরা এর মধ্যে একটি ইফেক্ট প্রয়োগ করব। তো সেটির জন্য আমরা ইফেক্ট করার আগে আমরা এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট এবং ব্ল্যাকের একটা সমন্বয় ঘটাবো। তো আমরা প্রথমে ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে ফুললি ব্ল্যাক একটি কালার নিব এবং নিচে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আমরা ফুললি হোয়াইট কালারটি নির্বাচন করব। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা নির্বাচন করে চলে যাব ফিল্টার মেনুতে এবং এখানে রয়েছে স্কেচ। এখানে ক্লিক করে আমরা এখানে হাফটোন প্যাটার্ন এটিতে ক্লিক করব। তো হাফটোন প্যাটার্নে ক্লিক করার পরে আমাদের সামনে এ ধরনের ডায়লগ বক্স আসবে এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সাইজ এখানে দিয়ে দিব 1 এবং কন্টেস্ট 0, সাইজ 1 কন্টেস্ট 0 দিয়ে এবং এখানে প্যাটার্ন টাইপ লাইন দিব। দিয়ে আমাদের এখানে রেজুলেশন 800 থাকার কারণে এটা শো করছে না, কিন্তু নর্মালি আপনার এখানে শো করবে। এখানে 1 দিবেন এবং কন্টেস্ট 0, দেন ওকে বাটনে ক্লিক। ফলে আমরা ঠিক এই ধরনের একটি প্যাটার্ন আমাদের ক্রিয়েট হয়েছে। এবার আমরা আরেকটি ফিল্টার ইফেক্ট দিব। আমরা চলে যাব ফিল্টার মেনুতে এবং এখানে রয়েছে পিক্সেলেট থেকে মেজুটিন্ট, এই ইফেক্টটি ক্লিক করব। এখানে আমরা ফাইন ডট সিলেক্ট করে ওকে বাটন ক্লিক করব। ফলে আমাদের টেক্সচারের মধ্যে অলরেডি একটি চেঞ্জ এসছে। এই অবস্থা আমরা একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। আমরা মাউসের ডান বাটনে লেয়ার 1-এ আমরা এক ডুপ্লিকেট লেয়ার ক্লিক করে ওকে বাটন ক্লিক করব। ফলে আমরা আরেকটি লেয়ার অটোমেটিক পেলাম, ডুপ্লিকেট। এবং এই ডুপ্লিকেট লেয়ারটিকে এবার একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তা হলো আমরা এই মুভ টুলটি আগে সিলেক্ট করে নিব, ট্রান্সফর্ম করব। এর যে অ্যাপিয়ারেন্স আছে এটি আমরা চেঞ্জ করব। তো এই জন্য আমরা কন্ট্রোল টি কিবোর্ড থেকে চাপবো এবং কন্ট্রোল টি চেপে আমরা ঠিক এভাবে এটিকে ট্রান্সফর্ম করে ঘুরিয়ে দিব। এবং উপরে যে অপশন বার আমরা দেখতে পাচ্ছি, এই অপশন বারে এর যে মেজারমেন্ট চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার জন্য আমরা অবশ্যই এই মেইনটেন্স অ্যাসপেক্ট রেশিও এই বাটনে ক্লিক করব। ফলে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা হাইট দিব, ওয়াইড দিব 190 এবং হাইটও 190, আর আমরা রোটেট দিয়ে দিব 45 এবং এই অবস্থায় ওকে বাটনে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার চাপবো।
আমাদের ডিজাইনটি হয়ে গেল এরকম। এবার আমরা আরেকটি ফিল্টার ইফেক্ট দিব। ফিল্টার মেনুতে যাব, ব্লার। আমরা ব্লারে গিয়ে গোশন ব্লারে ক্লিক করব এবং এখানে আমরা 1 পিক্সেল নির্বাচিত থাকা অবস্থায় ওকে বাটন ক্লিক করব। দেন আমরা এই যে দুটি লেয়ার আমাদের রয়েছে, এই দুটি লেয়ারের মোডটি চেঞ্জ করতে হবে। এবার প্রথম অবস্থায় আমরা লেয়ার 1 কপি যেটি রয়েছে অর্থাৎ ডুপ্লিকেট লেয়ারটি, এটির ব্লেন্ড মোড আমরা চেঞ্জ করে দিব মাল্টিপ্লাই, আমরা এভাবে। এবং দ্বিতীয় সেকেন্ড যে লেয়ার 1টি রয়েছে, লেয়ার 1টি সিলেক্ট করে আমরা দিব সফট লাইট। ফলে আমরা লক্ষ্য করছি যে আমাদের ডেনিম টেক্সচার অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এভাবে খুব সিম্পল কমান্ডের সাহায্যে আমরা এই ধরনের টেক্সচার ডিজাইন করে নিতে পারি। তো মূলত আমি একটি প্রজেক্ট আপনাদের টেক্সচার ডিজাইন করে দেখালাম। এ ধরনের ওয়েবসাইটেও প্রচুর পরিমাণে রিসোর্স রয়েছে, আমাদের নিজস্ব ওয়েবসাইটেও বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে টেক্সচার ডিজাইনের উপরে। তো এই সমস্ত টেক্সচার ডিজাইনের উপরে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি স্কিল বাড়বে এবং এ ধরনের টেক্সচার ডিজাইন করার মাধ্যমে আপনি যে কোনো ধরনের প্রফেশনাল গ্রাফিক্সে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওয়েবসাইটে এগুলো জমা দিয়ে, বিভিন্ন মার্কেট প্লেসে এগুলো জমা দিয়ে আর্ন করতে পারবেন। থ্যাঙ্কস আ লট।